হ্যাঁ, দীর্ঘদিন ধরে আপনার হচ্ছে যে ইয়ে করা হয় না, আইল বাঁধা হয় না, যার কারণে এই যে গাছের শেকড় ভেসে গেছে, মানে জাস্ট পানিয়ে এই শিকড়গুলো, এই যে দেখেন, এই যে আম গাছের শিকড় কিভাবে বের হয়ে আসছে, যে প্রচুর অনেক বড় বড় আম গাছ, এগুলো অনেক পুরানো গাছ। এটা হচ্ছে একটা হিজল গাছ, এই যে গাছটা পড়ে গেছে। এটা আমি যদি উঠে দেখাই আপনাদেরকে, এই যে এটা উঠিয়ে, যে এখানে ডালপালা, শুকনো ডালপালা, এই যে গাছে উঠে গেছি আমি। হ্যাঁ, এটা পুকুরে পড়ে গেছে, যে আম 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 ধরে আছে খুবই কাছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঘাট, পুকুরের ঘাটটা। হ্যাঁ, এটা এক পাশেই যে গাছটা হেলে গেছে, তো এটা হচ্ছে হিজল গাছ। আসলে এখন খুব রেয়ার, এগুলো দেখা যায় না খুব একটা। ও নেমে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে আম গাছ। এই যে শিকড় ভেসে গেছে, অনেক ধরনের গাছ আছে এখানে। আসলে গাছের ঘনত্বের কারণে গাছগুলো প্রচুর লম্বা হয়েছে। দেখুন, আপনি যদি দেখাই আপনাদেরকে, একদম মাথা পর্যন্ত দেখাতে পারবো না। একটা আম গাছের বয়স অনেক পুরনো। এই যে নারকেল গাছটা খুবই লম্বা, প্রায় 50 ফিট উঁচা হবে, তারও বেশি হবে। একটা ডুমুর গাছ, নারকেল গাছের পেছনে যেটা, সেটা ডুমুর গাছ। এটার কষ অনেক উপকারী। একটা পাখি ডাকতেছে, এটার কি পাখি বলে? পাখিটা ছোট, কত 4 ইঞ্চি, 3 ইঞ্চি 4 ইঞ্চি হবে, কিন্তু তার ডাকটা খুব দূর থেকে শোনা যায়।